তোমরা জানোই যে অফলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অনলাইনে আজকে পুরোপুরি তোমাদেরকে শেখাবো যে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে। যে অনেকজন কিন্তু অনলাইনে ফিল আপ করছে কিন্তু অনেক কিছু ভুল করছে, কিন্তু সেই সব ভুল করলে তোমরা টাকা নাও পেতে পারো। এবং কারা কারা টাকা পাবে সেটাও তোমাদেরকে বলছি। 21 থেকে 40 বছর পর্যন্ত সবাই টাকা পাবে, শুধুমাত্র যদি তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পায় তারা কিন্তু পাবে না। ছেলে মেয়ে সমস্ত সবাই অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। শুধুমাত্র যদি লক্ষ্মী ভাণ্ডার পায় তারা পাবে না। আর কৃষক বন্ধু যারা পায় তারাও কিন্তু এখন নতুন আপডেট এসছে, তারাও কিন্তু টাকা পেয়ে যাবে। তো তোমরা ফোন বা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের ফোন বা ল্যাপটপ থেকে গুগল ক্রোম খুলে নেবে, তারপরে এখানে সার্চ করবে APAS, ঠিক আছে। ওকে মারলে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, বাংলা যুবসাথী ওয়েবসাইট। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে অ্যাপ্লাই অনলাইন চেক স্ট্যাটাস। তো প্রথমে আমরা কি করব, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা নিজের ফোন নাম্বার এখানে দিয়ে দিবে, আমি জাস্ট দিচ্ছি না। আর এখানে তোমরা ক্যাপচাটা সলভ করার পরে এখানে গেট ওটিপি ক্লিক করবে। করার পরে একটা ওটিপি চলে আসবে ফোনে, সেটা অ্যাপ্লাই করার পরেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা পেজ দিয়ে দিবে। পেজটা ঠিক দেখিয়ে দিচ্ছি, এই তো। এটা ক্যাপচা দেওয়ার পরে পিন দেওয়ার পরে এখানে নেব নেক্সট একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিবে। ফর্মে তোমরা সকলেই জানো যে ফোন নাম্বার লাগবে, আধার নাম্বার, নিজের নাম, মিডিল নেম, এগুলোতে যাচ্ছি না। যে যে জায়গায় সবাই ভুল করছে সেই সব জায়গায় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন হলো ফোন নাম্বার সেটাই দেবে যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, ঠিক আছে। এই জায়গায় অনেকজন ভুল করছে। তারপরে নেক্সট হলো তোমরা ভুল করছো কোথায়, এখানে অনেকজন ভুল করে বাড়িয়ে বা কমিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু কখনোই করবে না, তারা কিন্তু কোনোদিনই টাকা পাবে না, এটা বলে রাখলাম। তারপরে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো এখানে ক্লিক করবে। এই হাউস নাম্বারটা কোথায় তোমরা পাবে সেটা তোমরা তোমাদের যে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে বাড়ি নাম্বার N0043, N0108, এই সবগুলো হলো বাড়ির নাম্বার। এগুলো তোমরা ওখানে দিয়ে দিবে। উল্টো পাল্টা কিছু দিলে কিন্তু টাকা টোকার সমস্যা হতে পারে। তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট হলো ভিলেজ, এগুলো তো জানোই তোমরা। আর একটা হলো অনেকজন স্টুডেন্ট লিখছে যে কি করে এখন, সেটা অকুপেশন জিজ্ঞেস করলে লিখছে তোমার স্টুডেন্ট, বাট ওটা লিখবে না, তোমরা লিখবে যে আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড, ঠিক আছে। তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের নেম, যেটা ব্যাংকের নেম, ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে পাসবুকে লেখাই থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সকলে তোমরা জানোই। তারপরে নেক্সট চলে যাবো আমরা ডকুমেন্টস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। ডকুমেন্টসে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে। তো এখানে সব কিন্তু 300 কেবির মধ্যে, 300 কেবি, ঠিক আছে। তো 300 কেবি তোমরা কি করে করবে পিডিএফ, এটার জন্য গুগলে চলে যাবে। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবে আই লাভ পিডিএফ। প্রথমে ওয়েবসাইটে জেপিজি টু পিডিএফ এ চলে যাবে। জেপিজি সিলেক্ট ইমেজ, এখানে যে কোনো একটা ইমেজ তুমি, এখানে আমি দেখাচ্ছি, এখানে ইমেজে গেল কনভার্ট টু পিডিএফ, এখানে পিডিএফ এ কনভার্ট করে নেবো। দেখো হয়ে গেল, এখানে আমরা ডাউনলোড করে নেবো। করে নাও, এখানে দেখো 57 কেবি। যদি এটা 300 কেবির বেশি, 300 কেবির বেশি থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এটা কম্প্রেস করতে হবে। কম্প্রেস করার জন্য মানে সাইজটা ছোট করতে হবে। যদি ওটা 300 কেবির বেশি থাকে তাহলে এখানে কম্প্রেস পিডিএফ বলে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে পিডিএফটা তোমরা ডাউনলোড করলে সেটা এখানে গিয়ে আপলোড করে দেবে, কম্প্রেস পিডিএফ, ঠিক আছে। তো এইরকম ভাবে এটা হয়ে যাবে। ব্যাক চলে যাবো আমরা। তো আর একটা হলো প্রত্যেকটা ফাইল কিন্তু একটা নিজের নাম দিবে, নাম দিয়ে সেভ করবে। এখানে নিউ ফোল্ডার কিছু একটা দিয়ে দিলে, ফোল্ডারের নেম দেওয়ার পর এখানে অ্যাডমিট কার্ড, মার্কশিট পরপর সাজিয়ে নিবে প্রথমেই, যাতে পরবর্তীতে ভুল না হয়। অনেকজন কি করছে ভোটের কার্ডের জায়গায় আধার কার্ড দিয়ে দিচ্ছে, এটা কিন্তু করলে টাকা ঢুকবে না। ওবিসি সার্টিফিকেট যদি তুমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে থাকো তো ওবিসি সার্টিফিকেট অবশ্যই জমা করবে। নেক্সট হলো এখানে অ্যাগ্রি করে সাবমিট করে দেবো, বাস। তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, এই অ্যাপ্লিকেশন নাম্বার ফর্মটা তোমাদের নিজের কাছে রেখে দিবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিওটাকে হেল্পফুল লাগে তো অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।